जिंदाबाद जिंदाबाद मोदी जी जिंदाबाद 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 সুকান্ত দাস জিন্দাবাদ বলা হচ্ছে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত যারা এই রাজ্যে এসেছেন বা বিদেশে এসেছেন তারাও থাকতে পারবেন, বাকিদের ক্ষেত্রে কড়া মনোভাব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই অনুপ্রবেশকারীদের জন্য যে কড়া মনোভাব কেন্দ্রীয় সরকারের, আপনি কাকে থাকতে পারবেন বলছেন? 31শে ডিসেম্বর 2024 তারা কারা? সিএ তে লেখা আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, নট বাংলাদেশি মুসলিম। ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী, দে শুড গো, নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে। আর সব হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে 31শে ডিসেম্বর 2024 তারা সবাই শরণার্থী, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। কোন হিন্দুর কোনো প্রবলেম নেই। আমরা কমিটেড, হিন্দুস্তানে হিন্দুরা আসবে, নিরাপদে থাকবে। আজকে অধিবেশনের প্রথমার্ধে প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়করা বয়কট করলে অংশ নিল না বিধানসভায়। অফিসিয়ালি বয়কট আমরা করিনি। আমরা মঙ্গলবার পর্যন্ত জানতাম যে আপনি মঙ্গলবার পর্যন্ত থাকবেন। তাই তো স্পিকারের রেকর্ডিং শুনুন, স্পিকারের ভয়েস রেকর্ডে তো তাই বলেছে, পরে টাইপ করে দিয়েছে। খালা মমতা একা বলবে, বিরোধী দলনেতাকে বাইরে রাখবে। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। বলছি একবার বলা হলো আপনি জসপদ্দা দেশ আসবে, মানে এই হঠাৎ এটা একটা দালাল। এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে।